কল্পনা করুন এমন এক সিরিয়াল কিলারের কথা যে কেবলমাত্র আনন্দের জন্য নয়, বরং শয়তানের উপাসনার জন্য একের পর এক মানুষকে বলি দিয়ে যাচ্ছে, যার নৃশংসতার কোনো সীমা নেই, যার পরবর্তী লক্ষ্য পুরো একটি শহরকে মানচিত্র থেকে মুছে ফেলা। আজ আমরা এক্সপ্লেন করব 2026 সালের হারহিম করা থ্রিলার মুভি সাইকো কিলার। কিভাবে একজন সাহসী পুলিশ অফিসার তার স্বামীর খুনের বদলা নেয় এবং শহরকে এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয় থেকে বাঁচাতে নরপিশাচের মুখোমুখি হন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একজন পুলিশ অফিসার একটি সন্দেহভাজন গাড়িকে থামানোর চেষ্টা করছে। গাড়ির ড্রাইভার অত্যন্ত চতুর, সে পুলিশকে দেখা মাত্রই তার একটি বন্দুক পায়ের নিচে লুকিয়ে ফেলে। অফিসার যখন তার কাছে লাইসেন্স চায়, তখনই সেখানে আরেকটি পুলিশ ভ্যান এসে থামে। সেই ভ্যানে ছিলেন অফিসার জেন, যিনি ছিলেন প্রথম অফিসারের স্ত্রী। জেন সেখান থেকে চলে যেতে নিলে হঠাৎ আয়নায় দেখতে পান সেই লোকটির সাথে তার স্বামীর কথা কাটাকাটি হচ্ছে। জেন কিছু বুঝে ওঠার আগেই খুনি লোকটি অফিসারকে গুলি করে দেয়। জেন তাকে ধরার চেষ্টা করলেও খুনি অত্যন্ত দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি এই খুনির আসল নাম রিজার্ভ। টিভিতে সংবাদ প্রকাশ হয় যে ইতিমধ্যেই 16 জন মানুষকে হত্যা করেছে এবং পুলিশ তাকে ধরতে ব্যর্থ হচ্ছে। রিচার্ড একটি হোটেলের গোপন কামরায় লুকিয়ে থাকে। সে এতটাই উন্মাদ যে পরবর্তী দিনে একটি ফার্মেসিতে গিয়ে এক তরুণীকে হত্যা করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ওষুধ এবং রাসায়নিক চুরি করে। জেন তার স্বামীর মৃত্যুর শোকে ভেঙে পড়লেও সে প্রতিজ্ঞা করে যে এই সাইকো কিলারকে সে নিজ হাতে ধরবে এবং রিচার্ডের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করে। কিন্তু ইতিমধ্যেই রিচার্ডের শিকারের সংখ্যা 16 থেকে 32-এ পৌঁছে যায়। এক রাতে রিচার্ড একটি রাস্তায় দম্পতিকে দেখতে পায়। সে কোনো দয়া না দেখিয়ে লোকটিকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে। তার স্ত্রী ভয়ে পালাতে গিয়ে উল্টো দিক থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং বিশাল এক বিস্ফোরণে ওই নারী এবং ট্রাক ড্রাইভার দুজনেই মারা যায়। রিচার্ড অত্যন্ত শান্তভাবে এই দৃশ্য উপভোগ করে এবং মৃত রক্ত দিয়ে গাড়ির উপরে শয়তানের প্রতীক আঁকে। এখান থেকেই বোঝা যায় সে কোনো সাধারণ খুনি নয়, বরং শয়তানের সন্তুষ্টির জন্য এই বলিদান দিচ্ছে। কেসটি এখন FBI এর হাতে চলে যায়। জেন সাহায্য করতে চাইলেও সিনিয়র অফিসার তাকে ফিরিয়ে দেন, কিন্তু রেবেকা নামের একজন ডিটেকটিভ গোপনে তাকে সাহায্য করার জন্য রাজি হন। তারা দুজনে মিলে তদন্ত করে জানতে পারেন রিজার্ভ বিভিন্ন হোটেলের নাম পরিবর্তন করে থাকে। তারা একটি হোটেল অভিযান চালায় এবং সেখান থেকে রিজার্ভের ফেলে যাওয়া কুলু থেকে জানতে পায় সে একটি গোপন ধর্মীয় গোষ্ঠীর সাথে জড়িত। রিজার্ভ এরপর একটি চার্চে যায় এবং কনফিউশনের বাহানা দেখিয়ে ফাদারকে একটি পাইপ দিয়ে ফুটো করে হত্যা করে ফেলে। জেন যখন সেই হোটেলে পৌঁছায়, সেখানে রিচার্ডের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয়। রিচার্ড জেনকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়, তবে পালিয়ে যাওয়ার সময় সে কিছু প্রমাণ ফেলে যায়, যা থেকে জেন তার পরবর্তী পদক্ষেপ বুঝতে পারে। রিচার্ড একটি স্থানীয় শয়তান উপাসক দলের সাথে যোগ দেয়, যারা ড্রাগস নিয়ে মাতামাতি করছিল, কিন্তু রিচার্ড বুঝতে পারে এরা আসলে ভণ্ড। সে অত্যন্ত নৃশংসভাবে এই দলের সবাইকে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জেন সেখানে পৌঁছালে রিচার্ড তার গাড়ি দিয়ে জেনের গাড়িতে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। গল্পের ক্লাইম্যাক্স শুরু হয় যখন জেন একটি কোড উদ্ধার করে, 3MI। সে বুঝতে পারে রিচার্ডের লক্ষ্য হলো 3 মিল আইসল্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিচার্ড সেই কেন্দ্রের ম্যানেজারকে তার স্ত্রীকে জিম্মি করে ব্ল্যাকমেল করে এবং পাওয়ার প্ল্যান্টের ভেতরে ঢুকে পড়ে। রিচার্ডের পরিকল্পনা ছিল পুরো পাওয়ার প্ল্যান্টটি উড়িয়ে দেওয়া, যার ফলে শহরটি তেজস্ক্রিয়তায় ধ্বংস হয়ে যাবে। জেন সঠিক সময় সেখানে পৌঁছায়। রিচার্ড তার সারা শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জেন একটি স্নাইপার গান দিয়ে বুলেট প্রুফ গ্লাস ভেঙে রিচার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে তার পায়ে এবং পরে মাথায় গুলি করে তাকে থামিয়ে দেয়। জেন তার স্বামী এবং আরো 50 জন নিরীহ মানুষের খুনের প্রতিশোধ নেয়। গার্ডরা দ্রুত জ্বলন্ত গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয় এবং শহরটি ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়। মুভি শেষে একটি বড় টুইস্ট দেখা যায়, রিচার্ড আসলে মারা যায়নি, পুলিশের কাস্টডিতে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। জেন তার জীবনে এগিয়ে গেলেও তার মনে সবসময় একটি ভয় কাজ করে, এমন একজন সাইকো কিলারকে কি কখনো আটকে রাখা সম্ভব? এক অতৃপ্ত ভয়ের রেশ দিয়ে এই সিনেমাটি শেষ হয়। তাহলে বন্ধুরা,
আমার এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করিয়ে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেকগুলো বানিয়ে তোলে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।